কলিজাগুলা সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে দিয়ে, একটু বলক তুলে নিয়ে উপরের ময়লাগুলা সব ভালো মতো তুলে ফেলে দিয়েছি, দিয়ে এখন কেটে ধুয়ে নিচ্ছি। এখন ভালো মতো ধোয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন কলিজা ভুনাটা রান্না করব। তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, নাড়াচাড়া করার পরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ মশলাটা সুন্দর মতো কষাই নিব। এই দেখেন মশলাটা কত সুন্দর ভুনা হয়েছে, তেল উপরে উঠে আসছে। এখন সেদ্ধ করে ধুয়ে রাখা কুটে রেখেছি, এখন কলিজাগুলা দিয়ে দিব। এই যে কলিজাগুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নেওয়ার পরে কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব, ভালো মতো সিদ্ধ হবে। কষানোর পরে একটু পানি দিব, দিয়ে একবার মাখো মাখোভাবে রান্না করে লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এইভাবে কলিজা ভুনা রান্না করবেন, ভালো লাগবে। আমি অবশ্য টমেটোটা দিয়েছি, আপনারা না দিলেও পারবেন। টমেটো দিলে স্বাদ বাড়ায় এবং কালারটাও ভালো আসে। আল্লাহ হাফেজ।